ফেলু, এই তুই দাঁড়া তো। তুই ফুটবল ম্যাচ নিয়ে একটা প্রবন্ধ রচনা বলতো। কিন্তু স্যার আমাকে যে আগের দিন বললেন ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রবন্ধ রচনা করে আসতে। আমি যা বলবো তাই, আমার উপরে কথা বলবি না। তুই ফুটবল ম্যাচ নিয়ে প্রবন্ধ রচনা বল। বেশ স্যার, আপনি যখন বলছেন তখন শোনাচ্ছি। স্যার পুরো ম্যাচটাই শোনাবো নাকি হাফ টাইম পর্যন্ত শোনাবো? তুই খুব পাকা হয়ে গেছিস, যতটা পারবি ততটাই শোনা। স্যার, আমি আর আমার এক বন্ধু একদিন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলাম। দুটো দলই তৈরি ছিল আর দুটো দলের সব খেলোয়াড়রাই খেলার জন্য তৈরি ছিল। রেফারি মহাশয়ও তৈরি ছিল। ম্যাচের আগে সব খেলোয়াড়ই মাঠে লাফালাফি করছিল। যেই রেফারি সিটি দিল আর তখনই ম্যাচ শুরু হয়ে গেল। তারপরই কিছুটা খেলা হওয়ার পরই কেউ কাউকে গোল করতে পারলো না। তারপরই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি খুবই জোরে জোরে হতে লাগলো আর ম্যাচ বন্ধ হয়ে গেল। এই বৃষ্টি চাষবাসের জন্য ও ফসল ফলানোর জন্য খুবই ভালো। বৃষ্টি হলে চাষি ভাইরা খুব খুশি হয় এবং ছোট ছোট বাচ্চারা বৃষ্টির জলে ভিজতে তাদের খুবই ভালো লাগে। বৃষ্টির জল বাড়ির আশেপাশে জমা হলে সেই জমা জল থেকে মশা মাছির খুবই উৎপাত হয় আর সেই মশা থেকে ডেঙ্গু রোগ ছড়ায়। তাই বাড়ির আশেপাশে জমা জল ফেলে দিতে হবে। কোনো জমা জল রাখলে চলবে না, যাতে ডেঙ্গু না ছড়ায়। এবং মানুষকে এই জমা জল সম্পর্কে এবং ডেঙ্গু সম্পর্কে সচেতনতা করতে হবে, যাতে বাড়ির আশেপাশে সমস্ত জমা জল ফেলে দেয়। এইভাবেই তারপরে ফুটবল ম্যাচটা শেষ হয়ে গেল। বুঝবো স্যার? কি সাংঘাতিক রে বাবা! ফুটবল ম্যাচটাকে ও ডেঙ্গু সচেতনতা দিয়ে চালিয়ে দিল। রে, তুই আর বসতে পারবি না। তুই আরেকটা প্রশ্নের উত্তর বল, তাহলে তুই বসতে পারবি। বল, আরশোলাকে আমরা কিভাবে মারবো? কিভাবে মারবি তুই একটা আরশোলাকে? বল। স্যার, এটা আবার কোনো প্রশ্ন হলো? আরশোলা কি করে মারবো? পা দিয়ে পাড়া দিয়ে একটা ঘষা দেবো, তাহলেই আরশোলা মরে যাবে। প্রশ্নটা 15 নম্বরের, প্রশ্নটা 1 নম্বরের না। 15 নম্বরের প্রশ্ন মানে জানিস? প্রায় 200টি শব্দে উত্তর দিতে হবে। বল, 200 শব্দে উত্তর দে, আরশোলা কিভাবে মারবো? বেশ স্যার, 200 শব্দের মধ্যেই উত্তর শোনাচ্ছি। স্যার, চিনির সাথে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রুটির সাথে মেখে রান্নাঘরে রেখে দেব। তারপর আরশোলাটা যখন ওই রুটিটা খাবে, তারপর রুটি খাবার পর আরশোলার জল তেষ্টা পাবে। তারপর জল খাবার জন্য আরশোলাটা জলের ট্যাঙ্কির কাছে যাবে আর ঠিক তখন আরশোলাটির পেছনে ঠেলা দিয়ে ওকে ট্যাঙ্কির জলের মধ্যে ফেলে দেব। তারপর আরশোলাটি জলে ভিজে যাবে আর তখন ওর ভিজে দেহটা শুকানোর জন্য আগুনের পাশে যাবে। যেই ও আগুনের পাশে যাবে আর তখনই আগুনের মধ্যে একটা চকলেট বোমা ফেলে দেব। তারপর আরশোলাটি জখম হয়ে হসপিটালে আইসিইউতে ভর্তি হবে। তারপর হাসপাতালে গিয়ে ওর মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে দেব আর তখনই আরশোলাটা দম বন্ধ হয়ে মারা যাবে। স্যার, ঠিক বললাম তো স্যার? এবার 15 নম্বরের 200 শব্দের মধ্যে হলো তো স্যার? কি সাংঘাতিক রে বাবা! তুইও বেঞ্চের উপর দাঁড়া, যতক্ষণ না স্কুল ছুটি হবে